শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের যে লং মার্চ সেটি আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে এসে তারা আটকা পড়েছেন। অর্থাৎ আটকা পড়েছেন এই অর্থে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে আটকে দিয়েছেন এবং আমরা এখানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি দেখছি, যদিও বা আমরা বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের মাধ্যমে খবর পাচ্ছি যে উত্তরা অর্থাৎ বিএনএস সেন্টার যেটি ইসিবি চত্বর মিরপুরের এবং সায়েন্স ল্যাবে সেখানে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা এবং সেখান থেকে সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের একটি অংশ তারা এই সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন এবং এই শিক্ষা ভবনের মোড় অর্থাৎ হাইকোর্টের সামনে যেই চার রাস্তার সড়ক রয়েছে সেই সড়কের মুখে এসে তাদেরকে আটকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীরা এই দাবিটি গতকালকে থেকেই করে আসছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি শিক্ষার্থীদের ঘুরে তার একটি বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। সেই বক্তব্য থেকে তাকে ক্ষমা প্রার্থনা করার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এবং তাদের মূল যেই দাবিটি শিক্ষামন্ত্রী তার পদত্যাগ, এটি ছিল আসলে শিক্ষার্থীদের মূল দাবি। যদিও গতকালকে সংসদে শিক্ষামন্ত্রী তিনি এই তার যে বক্তব্য যেটির জন্য শিক্ষার্থীরা ক্ষমা তাকে চাইতে বলছিলেন সেটি তিনি আসলে তার সেই বক্তব্যের জন্য তিনি বা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইতিমধ্যেই। এবং আরেকটি বিষয় যে অভিন্ন প্রশ্নপত্র নিয়ে যে এই বিষয়টি এসেছে এবং যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে এবার এসএসসি পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি এসেছে যে এই তাদের প্রশ্নপত্র আসলে কিছুটা কঠিন করা হয়েছে বিগত সময়ের চেয়ে এবং সেখানেও শিক্ষামন্ত্রী তাদের এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারা বলেছেন যে এই যে জটিলতা তৈরি হয়েছে এটি আসলে বিগত সরকার যারা ছিল তাদের সময়কার এই প্রশ্নপত্র প্রণয়নের কমিটির সাথে যারা যুক্ত থাকে এবং তারা যথেষ্ট সময় পায়নি, অর্থাৎ বিএনপি সরকার গঠন করেছে অল্প কিছুদিন হলো, সেই জায়গা থেকে এই পুরো প্রক্রিয়াটি যে পর্যবেক্ষণ করা বা এটিকে যাচাই বাছাই করা শিক্ষার্থী বান্ধবমুখী একটি প্রশ্নপত্র প্রণয়ন করা সেই বিষয়টা আসলে সম্ভব হয়নি এবং সেই জায়গা থেকে তারা সেই জায়গাটিতে বলছেন যে ভবিষ্যতে এই বিষয়গুলো দেখবেন। যদিও শিক্ষার্থীরা আসলে সেই দাবিটি মানছে না এবং শিক্ষার্থীদের মধ্যেও আমরা এক ধরনের মতভিন্নতা আসলে এখানে যখন এসেছি দেখেছি। তারা বলছেন যে সেই শিক্ষামন্ত্রী বিভিন্ন বক্তব্য ঘিরেই তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই আসলে শিক্ষার্থীরা তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন। এখানে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে আন্দোলনে অংশ নিয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা আসার পরে মূলত আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আমরা পুলিশ সদস্যদের একটি উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি দেখতে পাচ্ছি। তারাই মূলত এই ব্যারিকেড দিয়ে এটি আটকে রেখেছেন এবং পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের কথোপকথনের এক পর্যায়ে তারা বলছেন যে তাদের একটি প্রতিনিধি দলের তালিকা দিতে, যেই তালিকা দিয়ে আসলে তারা এই সচিবালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রতিনিধি দল যাতে তাদের সমস্যা নিয়ে এবং এটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আলাপ করা যায় সেজন্য একটি তালিকা চাওয়া হয়েছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আসলে তেমন কোনো যে প্রতিক্রিয়া অর্থাৎ তারা যে এই তালিকা প্রণয়ন করা সেই ধরনের কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখছি না, কিন্তু তারা ছোট ছোট দলবদ্ধ হয়ে নিজেদের মধ্যে আসলে তাদের কৌশল প্রণয়ন করছেন বা আলোচনা করছেন এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে একটু জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করছেন। কেউ কেউ এখানে বসে পড়েছেন, কিছুক্ষণ আগে তারা স্লোগান দিচ্ছিলেন এই জায়গা থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি একটু কথা বলবেন? আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা শিক্ষার্থী যারা জড়ো হয়েছেন। একটু এই যে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে, আপনাকে কথা বলবেন? আমরা আসলে শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমার সহকর্মীকে যদি একটু দেখাতে বলি যে এই পাশটাতে আমরা একটু এই পাশটাতে একটু ঘুরে আসার চেষ্টা করি। আপনারা দেখছেন যে এখানে যদিও একটি ছোট ছোট জটলা তৈরি হয়েছে, এখানে শিক্ষার্থীরা কথা বলছেন এবং আমরা একটু এই পাশটাতে আসি। এই শিক্ষার্থী একজন কথা বলছেন, আমরা দেখি আর কি এই শিক্ষার্থী। আপনি কি একটু কথা বলবেন? আমরা একটু কথা বলার চেষ্টা করি, আপনার সাথে একটু কথা বলেন। আপনারা আসলে আপনাদের দাবিগুলো আসলে যেটি বলছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আপনারা চাচ্ছেন, সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতেও বলেছেন। তিনি গতকালকে সংসদে ক্ষমা চেয়েছেন, তারপর আপনারা আজকে আবার কেন আসলেন এখানে?
উনি ক্ষমা চেয়েছেন, যত যাই করুক আমাদের একটা কথাই সবসময় থাকবে যে এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। সেটা তো আপনারা দাবি করছেন, সেই দাবির যৌক্তিকতাটা নিয়ে আপনার সাথে জানতে চাচ্ছিলাম যে কেন চাচ্ছেন, তিনি তো ক্ষমা চেয়েছেন। স্টুডেন্টদের উপরে যেভাবে এই বিগত কয়েকদিন ধরে যে জুলুম অত্যাচার করে যাইতেছে, আমরা স্টুডেন্টরা তার থেকে এটা প্রত্যাশা করতেছি না, ঠিক আছে? তো ওই হিসেবে আমরা চাচ্ছি যে শিক্ষা উন্নয়ন উনি সুন্দর করে করুক, কোনো সমস্যা নাই, বাট এমনভাবে স্টুডেন্টদের উপর যাতে চাপ প্রয়োগ না করে, যাতে আমাদের স্টুডেন্টদের মানে মানে এক্সামের প্রিপারেশন দেন হচ্ছে এক্সামের যে বিষয়গুলো এগুলো যাতে আমাদের খারাপ না হয়, অ্যাটলিস্ট আমরা এতটুকু ভাবে দেখতে পারবো। অ্যান্ড হচ্ছে আমাদের যে বলতেছে আমাদের আমেরিকান স্টাইলে আমাদের পড়াশোনা করাবে, এটা মোটেও আমরা করব না। কজ হচ্ছে আমরা যে বিগত সাল থেকে আসতেছি, তো ওনার হয়তো একটা মতামত থাকতে পারে যে আমরা যে বিগত সাল থেকে আসতেছি ওটা শেখ হাসিনার আমল, ঠিক আছে? তো আমরা ইন্টার সেকেন্ড ইয়ার দিয়ে আসছি ইউনিসের আমলে, তো এখন ইন্টার পরীক্ষা দিতেছি হচ্ছে এইচএসসি দিতেছি বিএনপির আমলে। তো সেই ক্ষেত্রে উনি যদি ভাবে যে আমরা হচ্ছে আগেকার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের সবগুলারে ফেল করা একাধারে হচ্ছে আমরা মানে একসাথে আমাদের সব ফেল করায় দেখাই দিতে পারবে যে আমরা কোনো স্টুডেন্টের কাতারেই পড়ি না, সেই ক্ষেত্রে ওনাদের মানে এই মাধ্যমটা পুরোপুরি ভুল, পুরোপুরি রং। তো আমরা চাই যে মানে শিক্ষা প্রতিষ্ঠানে আরো উন্নয়ন করুক, আরো সুন্দর করুক, যাতে আমাদের স্টুডেন্টরা অ্যাটলিস্ট আমরা পাশের হাত দিতে পারি। এন্ড হচ্ছে অনেক স্টুডেন্টরাই আছে যে আপনারা যখন আন্দোলন করছেন সড়কের যে ভোগান্তির বিষয়গুলোকে আপনারা বিবেচনায় নিচ্ছেন? অবশ্যই বিবেচনায় নিতেছি। আমরা ডেইলি পরীক্ষা দিতেছি বৃষ্টিতে ভিজে। এন্ড শিক্ষামন্ত্রী একটা কথা বলছে যে শুধু কুমিল্লা বিভাগে আমাদের বন্যার কারণে অনেক স্টুডেন্টরা পানি গলা পর্যন্ত ভিজে গেছে, কোমর পর্যন্ত ভিজে গেছে। তো আমরা একটা কথাই বলবো যে সিটি কলেজের যে স্টুডেন্টরা পরীক্ষা দিছে ওরাও কিন্তু পানি পার করে গেছে, আমরা কিন্তু ওইটাও দেখছি নিউজে। তো উনি যে মানে একটা মিটিংয়ে বলছে যে শুধু কুমিল্লা বোর্ড অ্যান্ড আদার যে বোর্ডগুলো তারা সুস্থভাবে পরীক্ষা দিছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমরা অনেক চ্যানেলেই দেখতে পারছি যে আদার যে কলেজ ঢাকা বোর্ডের মধ্যে তারা হচ্ছে মানে বন্যার মধ্যেও এভাবে জলবদ্ধতার মধ্যেও তারা পরীক্ষা দিতে গেছে। একজন শিক্ষার্থী বলছিলেন যে তিনি আসলে কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, এবং তার এই বক্তব্য তিনি তুলে ধরছিলেন যে শুধু অন্যান্য বিভাগে নয়, ঢাকায় যারা শিক্ষার্থী পরীক্ষা দিয়ে দিয়েছিল তাদেরও আসলে এক ধরনের সংকটের মধ্যে বা পড়তে হয়েছিল। বিশেষ করে এই বৃষ্টির কারণে আমরা দেখেছি যে ভারী বৃষ্টি, এই একটা জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আসলে তাদের এই দাবিটি তারা বারবার করছিলেন। এবং আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কি বলছেন আমরা জানার চেষ্টা করব। আমার সহকর্মীকে যদি একটু দেখাতে বলি, একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আসবেন সহকর্মীকে, একটু আপনি একটু এই পাশে যাবেন, একটু প্লিজ একটু কথা বলবো। আচ্ছা, আপনি একটু কথা বলার একটু। আচ্ছা, তিনি যদিও কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন এবং এই মুহূর্তে দেখছি তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি বলে। এইখানে যে বিষয়টি আমরা বারবার দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারাই একটি ছোট ছোট জটলা করে তাদের নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে। যদিও কিছুক্ষণ আগে আমরা এটি দেখেছি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দলের সদস্যদের নাম চাওয়া হয়েছে, যাতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যাই কর্মকর্তাগুলো রয়েছে সেই কর্মকর্তারা কথা বলতে পারেন। আপনারা দেখছেন যেখানে কয়েকজন শিক্ষার্থী তারা বসে পড়েছেন। একটু যাওয়ার যদি জায়গা দেন, আমরা একটু ভিতরে কথা বলতে চাই। এই ফাঁকাটা যাবো কথা বলতে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আপনার সাথে একটু কথা বলি। আপনারা এখানে কেন এসেছেন, আপনার দাবিগুলো আসলে এখন হ্যাঁ আপনি। আমি হচ্ছে মিরপুর কলেজের স্টুডেন্ট। এখন যেটা অনেকে কালকে আন্দোলনের পর দাবি করছে যে আমরা সারা বছর পড়ি নাই, এই জন্য এখন আন্দোলন করতেছি। আসলে সে কথা না, আমাদের ফ্যামিলি আমাদের পিছনে যে পরিমাণ পরিশ্রমটা দিছে, যে পরিমাণ খরচ করছে শিক্ষা ব্যবস্থার পিছনে, আমাদের কলেজে ঠিক মতো পড়ালেখা হয় না, এটা সবাই জানে। মানুষের এডুকেশন সিস্টেম, আমরা কোচিংয়ে পড়ছি, করছি, আমরা ঠিক এক্সাম হলে বসছি, টেস্টটা পাস করে বসছি। তাহলে কোন দিক থেকে তারা বলতে পারে যে আমরা 2 বছর না পড়ে এখন আসে আন্দোলন করতেছি? আর আন্দোলনের রিজনটা তো শুরু হয়েছে আপনার বন্যার্থদের উপর। কুমিল্লাতে আপনার সকলেই দেখছে, কুমিল্লা বিভিন্ন জায়গায় পানি ওঠার পরও যেভাবে শিক্ষার্থীরা এক্সাম দিতে গেছে, শিক্ষামন্ত্রী মিলন উনি কোনো কিছু দেখেন, উনি এসি রুমে বসেছিল, সবাই ভিজে যেমনি পারছে এক্সাম দিতে গেছে, অনেকে এক্সাম দিতে পারে নাই। আর যেটা আজকে উনি করছে, আর ওই দিনই কোশ্চেনটা উনি হচ্ছে কোশ্চেন দুটা ভুল পড়ছে, যেটা সবাই জানে। যে প্রশ্নপত্রে ভুলের কথা বলছেন, সেখানে তো তিনি বলেছেন যে এটির পূর্ণ মার্ক দেওয়া হবে, যে প্রশ্ন দুটির কথা আপনি বলেছেন।
তো সেটা তো আপনাদের দাবিটিতে মেনে নেওয়া হয়েছে এক ধরনের বলা যায়। ওখানে দাবি মেনে নেওয়া হয়েছে, সে ক্ষমা চাবে সবার সামনে। আপনাদের সেই ক্ষমা চাওয়া তো সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন, সেই দাবিটিতে মেনে নেওয়া হয়েছে। সে আজকেও একটা কিন্তু কাজ করছে, ওটা হয়তো জানেন আমরা যারা পরীক্ষার্থী আছি সান্ত্বনা হিসেবে বা সকলকে আপনার হইতেছে সান্ত্বনা দেওয়ার জন্য, এখন হচ্ছে সে আজকে সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য সে আজকে কোশ্চেনটা সহজ করছে, কিন্তু এটা সান্ত্বনা হিসেবে। আর আন্দোলনটাকে দফা 1 দাবি 1 মিলন শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ চাই। কারণ কি, সে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না করে ডাইরেক্ট হচ্ছে এক্সামের উন্নয়ন করে দিছে। এক্সামে স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, আগে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হওয়া জরুরি, তারপর যাই সে পরীক্ষার উন্নয়ন করুক বা পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করুক। কেউ কিছু আপনারা যখন এই আন্দোলন করছেন যে সড়কে যে একটা এক ধরনের জনদুর্ভোগ হচ্ছে, সেই বিষয়গুলো বিবেচনায় নিচ্ছেন কিনা, বা এই যে এখন সড়ক চলাচল বন্ধ হয়ে গেছে, এই বিষয়গুলো আপনাদের মানে মননে আছে কিনা বা আপনারা বিবেচনায় নিচ্ছেন কিনা? এখন আমি যদি বলতে যাই, আমরা হচ্ছে মিরপুরের স্টুডেন্ট যারা আছি, আমরা রাস্তায় সুশৃঙ্খলভাবে ছিলাম, যথেষ্ট মেনটেন করছি, রাস্তা ব্লক করে নেয়। আমরা হচ্ছে আমাদের যে গোল চত্বরটা আছে, গোল চত্বরের আশেপাশেই ছিলাম, বাট রাস্তাটা ব্লক করে নেয়, জনদুর্ভোগ তৈরি করি নাই। আমরা শান্তশিষ্টভাবে আন্দোলনটা চালাই গেছি। এখন এখানে আসছি, বাকিটা এখানে কথা বলতেছে, ওরা জানে। আর আমরা ওখানে আছি, যেহেতু আমি এখানে ওখানে কি কথা হয়েছে এখন জানতেছি না। আর হচ্ছে সকলের উচিত আমাদের নাম উল্টাপাল্টা কমপ্লেন না করে বা উল্টাপাল্টা না বলে আসলে দেখা বিষয়টা। আমিও শিক্ষার্থী, আমিও এক্সামিনার, আমি এক্সাম দিতে পড়তেছি, আমার ফ্যামিলি আমার পিছনে খরচ করছে, আমি টেস্টে পাস হয়েছি। তারা তো এই জিনিসটা বলতে পারে না যে আমরা হচ্ছে না 2 বছর পড়ি নাই, অবশ্যই পড়ছি, পড়ার পরেই আমরা টেস্টে পাস হয়ে তারপর এক্সাম দিচ্ছি। এটা তো সবাইকে বুঝতে হবে জিনিসটা। আমাদের সাথে আরেকজন শিক্ষার্থী কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আসলে তাদের এই যে সময় তারা ক্ষেপণ করেছেন কিংবা তাদের পরিবার তাদের পেছনে যেই অর্থ বিনিয়োগ করেছে সেই জায়গা থেকে, এবং তিনি আরেকটা বিষয় বলছেন, পরীক্ষা প্রশ্নপত্র কঠিন করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে, তার দাবি অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থাকে বা শিক্ষার কাঠামোকে তো উন্নত না করে এটি যে করা হয়েছে, সেটিও তাদের এক ধরনের চাপ তৈরি হয়েছে। যদিও তিনি বলছিলেন যে শিক্ষামন্ত্রী তাদের 2টি দাবি ইতিমধ্যে মেনে নিয়েছে, যে 2টি প্রশ্নপত্রের ভুলের কথা বলা হয়েছিল সেখানে পূর্ণ মার্ক দেওয়া, কিংবা তারা যে দুঃখ প্রকাশ করতে বলছিলেন সেই দুঃখ প্রকাশ করা সেটি ইতিমধ্যে করেছেন। আমরা যেটি বলছিলাম যে এর প্রভাব একটু দেখাতে চাই, তারা আসলে এখানে কতক্ষণ থাকবে সেটি তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। আমি 3জন এই আন্দোলনকারী শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি, তারা বলছেন তাদের সহপাঠীরা এটি মিলে একটি সম্মিলিত সিদ্ধান্ত তারা নেবেন, তারা এখানে কতক্ষণ অবস্থান করবেন বা তাদের পরবর্তী কার্যক্রম কি হবে। এবং এই প্রেক্ষিতেই তারা গুটি গুটি হয়ে এর আগেও জানানোর চেষ্টা করেছি যে ছোট ছোট দলবদ্ধ হয়ে তারা নিজেদের মধ্যে আমরা আলোচনা করতে দেখছি। এবং যখন এই যে শিক্ষা যে ভবনটি রয়েছে সচিবালয়ের মুখে প্রবেশ করার যে মূল সড়কটি, এই সড়কটি মূলত দুটো পাশেই সড়ক চলাচল বন্ধ করা হয়েছে, যেহেতু এটিকে বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ব্যারিকেড দিয়ে। সেই জায়গা থেকে এইখানের যে অন্য সড়কটি রয়েছে, অর্থাৎ হাইকোর্টের ভিতর দিয়ে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, এই মূল সড়কটি চালু রয়েছে। এবং সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে, অর্থাৎ সচিবালয় হাইকোর্ট থেকে গুলিস্তানের যেই সংযোগ সড়কটি রয়েছে, সচিবালয়ের সামনের সড়ক, সেটি দুটো পাশেই বন্ধ রয়েছে আপাতত যান চলাচল। এবং এখানে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও যে খুব বেশি উল্লেখযোগ্য সংখ্যক সেটিও আমরা দেখতে পাচ্ছি না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী দেখানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও উল্লেখযোগ্য নয়। এখন এটি দেখার বিষয় তারা আসলে এখানে কতক্ষণ অবস্থান করে বা তারা তাদের দাবি জানাচ্ছেন, সেই তাদের দাবির পরিধি এটি কতটুকু হয়। আমরা আরও একটু আরেকজন শিক্ষার্থী আমরা দেখছি কথা বলছেন, তার কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে তারা কি বলছেন। শুধু আমরা এই জায়গায় করছি না, আন্দোলন আরও অনেক জায়গায় করছি। আন্দোলন ফার্মগেটের ওইদিকে হইতেছে, উত্তরাতে হইতেছে, পুরো বাংলাদেশে হইতেছে। তো এইটুকু। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করুন বা আপনাদের পরবর্তী কার্যক্রম আসলে কি হবে? ওইদিকে বন্ধু বান্ধব আছে, সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই। আপনাদের দাবি তো ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন, বা যে 2টি প্রশ্নপত্রে ভুল বলা হয়েছিল সেটিকে পূর্ণ মার্ক দিবেন, এই ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন। এবং পুনর্মার্ক এটা কাদেরকে দিবে এটা কোনো মানে ক্লিয়ার করলে বলা হয় নাই যে আমাদেরকে এই শিক্ষার্থীদের দিবে, যারা উত্তর করেছে তাদেরকে দিবে নাকি যারা উত্তর করে নাই তাদেরকেও দিবে, এভাবে কোনো কিছুই বলে নাই। তো এই সব বিষয়েই ওই যে বললাম যে আমাদের প্রশ্নের মূল্যায়নটা কিভাবে করবে এবং আমাদের 6 দফা দাবি আছে পিছনে। সেটি তো ধরেন যে আপনি যেটি বলছিলেন, এটা তো সবার ক্ষেত্রে, যেহেতু 2টি প্রশ্নপত্র ভুল এবং অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে, এটা সেটি সবাইকেই দেওয়া হবে পূর্ণ মার্ক, এই ঘোষণাটা দিয়েছেন।
এবং কাদেরকে দিবে, সবাইকে দিবে বলা হয়েছে। যারা উত্তর করেছে তাদেরকে দিবে এটা বলা হয় নাই, এবং যারা উত্তর করে নাই তাদেরকেও দিবে এরকমভাবে কিছু বলা হয় নাই। যেমন ওই প্রশ্নটাতে ভুল ছিল, ওইটাতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। প্রশ্নটা ঠিক করতে মানে একটা ভুল প্রশ্ন উত্তর করতে মানে কয়েকটা জিনিস দেওয়া ছিল না। তো আমরা সায়েন্সের, তো আমাদের বুঝতেই সমস্যা হয়েছে যে প্রশ্নটা আসলেও কি ভুল নাকি ভুল না। তো এইভাবে ক্লিয়ার করে বলেন। আপনার অন্য সভাপতিরা কি বলছেন, মানে তারা এখানে কতক্ষণ অবস্থান করবে যেহেতু বেলা ঘনিয়ে আসছে? শুনতে পারবেন, ওদিক যান, শুনতে পারবেন। আসলে এই শিক্ষার্থীরা তারা বলছিলেন যে তাদের সহপাঠীরা মিলে এবং তার যারা বন্ধুরা রয়েছেন এখানে এই আন্দোলনে যোগ দিয়েছেন, তারা মিলে মিশেই পরামর্শ করবেন এর আগেও এটি জানানোর চেষ্টা করছেন। আমরা আসলে কথা শুনতে চাই, যেহেতু এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের তারা নানানভাবে তাদের বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে। আমরা তাদের সাথে আবার একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই, আমার সহকর্মী একটু দেখাতে চাই। আপনি দেখছিলাম যে কথা বলছেন, আপনার এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা এখানে অবস্থান করবো আসলে এটা এখনো বলা যাচ্ছে না। উনি যতক্ষণ ধরে কিছু না বলতেছে ততক্ষণ আমি কিছু বলতে পারবো না আপাতত। মানে সেটা কারা বলবে, এই ঘোষণাটা কারা বলবে? এটা শিক্ষামন্ত্রী, অবশ্যই শিক্ষামন্ত্রী তো এখনো কিছু জানায় নেই, আমাদের দাবিও মানতেছে না। আমাদেরকে কালকে থেকে আমরা যথেষ্ট পরিমাণ না খেয়ে পুরো একদম সকাল 11টা থেকে আমাদের প্রোটেস্ট চলছে রাত 9টা-10টা পর্যন্ত। কিন্তু তিনি আমাদের তো আপনাদের দাবি মেনে ক্ষমা চেয়েছেন, বা যে দুটি প্রশ্নের মধ্যে ভুল হয়েছে মানে নাই, তিনি আমাদের ক্ষমা চেয়েছেন। একটা ক্ষমা চাইলে তো সব সম্ভব না। আমরা চাইছিলাম কি, আমরা চেয়েছিলাম যেটা হচ্ছে আমরা প্রতিনিধিও তৈরি করছিলাম যে আমরা আপনার সাথে কথা বলি। উনি বলছে ফার্স্টে আমাদেরকে পুলিশটা বলছে যে ভিতরে যে কথা বলার জন্য তোমরা প্রতিনিধি তৈরি করো। প্রতিনিধি তৈরি করলাম, সবকিছুই করলাম, আমি নিজেও প্রতিনিধি ছিলাম, ঠিক আছে। তো ওই হিসাবে আমরা যাওয়ার জন্য ভিতরেও ঢুকছি, সংসদের গেটের মধ্যে ঢুকছি, আমাদেরকে বসায় রাখা হয়েছে। কিন্তু তখন এরপর 1-2 ঘন্টা এমন লস করার পর দেন ওরা বলতেছে যে তাদের সংসদ ভবনে সংসদ চলতেছে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না এখন। পরে আমরা জিত করে পরে বের হয়ে আমরা ডিরেক্ট প্রোটেস্ট করা শুরু করছি, আর কিছু না। দেন এই কারণে আমরা লং মার্চ এটা আপনারা যেহেতু আপনার সাথে একটু কথা বলি, যেহেতু আপনারা লং মার্চের কথা করছেন, এটা মানে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হচ্ছে, সেটা আপনিও বুঝতে পারছেন। মানে সেটিকে আপনারা বিবেচনায় নিচ্ছেন কিনা, বা এই বিষয়গুলো আপনাদের মাথায় আছে কিনা? জি অবশ্যই আচ্ছা, থাকবে না কেন। যখন আমাদের যে কোনো ইমার্জেন্সি গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশের গাড়ি, এগুলো যখন ইমার্জেন্সি সাইরেন দিচ্ছে বা যে কোনো আমরা দেখছি যে এগুলো যাচাই করছি যে ইমার্জেন্সি কোনো পেশেন্ট আছে, আমরা সেগুলো ইমিডিয়েট যত সম্ভব পারছি আমরা এগুলো ছেড়ে দিচ্ছি। আমরা ট্রাফিকের আয়ত্তা নিজেরাই করছি। আরেকটা বিষয় আমরা তো সংবাদ সংগ্রহ করছিলাম, আরেকটা বিষয় দেখলাম যে যারা এখানে এক্সামিনার আছে, অর্থাৎ যারা পরীক্ষার্থী আছে এসএসসি, তাদের বাইরে অন্য দেখা যাচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা আছে যারা পরীক্ষার্থী নন, মানে তারা আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলো? বা আসলে এটা বলার মানে সবাই স্টুডেন্ট, সবার একটাই দাবি। আমরা কালকে জাস্ট 26 ব্যাচ নামছিলাম, দেন আস্তে আস্তে সবাই এখন স্কুলের ভাইরা, কিছু জুনিয়র বাচ্চারা সবাই আসতেছে এখন এই প্রোটেস্টে। এখন সবাই আসতেছে এখন আমাদের পাশে, আর কিছুই না। শিক্ষার্থীরা বলছিলেন যে আমরা দেখছিলাম যে তারা বলছিলেন যে তারা আসলে এখানে কতক্ষণ অবস্থান করবেন সেটি তারা এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না, এবং তারা বলছিলেন যে তাদের সহপাঠীরা মিলে মূলত তারা সিদ্ধান্ত নেবে, এবং তারা বলছিলেন যে গতকালকে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার একটা প্রচেষ্টা তারা নিয়েছিলেন, কিন্তু সেখানে তারা সফল হননি। এবং আমরা ইতিমধ্যে দেখছি যে শিক্ষার্থী প্রতিনিধিদের একটি তালিকা তারা ইতিমধ্যেই এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দিয়েছেন। আমরা একটু সেই বিষয়ে জানার চেষ্টা করব যে এখানে আসলে কতজন সদস্যের তালিকা দেওয়া হয়েছে। খুব যদি এখানে তথ্যগত কোনো ভুল না হয়ে থাকে, 6 সদস্যের একটি তালিকা আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, অর্থাৎ পুলিশ সদস্যদের কাছে এখানে দেওয়া হয়েছে। আমরা একটু এই বিষয়ে একটু জানার চেষ্টা করব, আমার সহকর্মীকে একটু বলবো যে এই সামনের দিকটাতে এগিয়ে আসার জন্য, একটু দেখানোর জন্য যে এখানে তারা কথা বলছেন, একটু দেখানোর চেষ্টা করবেন যে এখানে তারা আসলে কথা বলছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছে যে তালিকাটা দিয়েছেন 6 সদস্যের একটি তালিকা, সেই বিষয়ে কথা বলবো। এখানে আপনারা কয় সদস্য বিশিষ্ট তালিকা দিয়েছেন আপনারা একটু বলবেন? কয় সদস্য বিশিষ্ট তালিকা দিয়েছেন আপনারা এখানে? 6, 5। আচ্ছা, আপনারা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না? আমার কাছে নাই, আমি যদি পাই দেন আমি আপনাকে জানাবো। এখানে নোট করা হচ্ছে, এখনো কনফার্ম করা হয়নি। যে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তালিকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, একটি তালিকা তারা তাদের হাতে ইতিমধ্যে আছে। কথা বলে জানতে পারবেন। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। আচ্ছা, কয় সদস্যের তালিকা তারা দিয়েছে? 7 সদস্যের। 7 সদস্যের একটি তালিকা, প্রতিনিধি দলের তালিকা, যেটি আমরা শুরুতে আলোচনা করছিলাম এখানে আসার পরে।
6 সদস্য, দুঃখিত তথ্যটি সংশোধন করে নিচ্ছি যে 6 সদস্যের, শুরুতে যেটি বলছিলাম যে এখানে আসলে 6 সদস্যের একটি তালিকা, শুরুতে যেটি বলার চেষ্টা করছিলাম সেটি তথ্য হতে হবে সঠিক। 6 সদস্যের একটি তালিকা ইতিমধ্যেই শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দিয়েছেন এবং তাদের যে পরবর্তী কার্যক্রম তারা বলছেন যে সচিবালয়ের ভিতরে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, তাদের সাথে তারা কথা বলবেন এবং তাদের যে সমস্যাটি সেটি সমাধানের চেষ্টা করবেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। মাত্রই এই পরীক্ষার্থীদের পক্ষ থেকে 6 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। তারা আইন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তালিকা দিয়েছেন এবং তারা কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে এখানে বসে আছেন। তারা নানানভাবে কথা বলছেন। আমরা আসলে যেটি বলছিলাম যে এখানে যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেটিও আমরা সেভাবে দেখছি না। তারা এখানে অবস্থান করছেন বলে আমরা আসলে এখানে যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি এবং আমরা আর একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা একটা হট্টগোল দেখতে পাচ্ছি, আসলে মূলত গণমাধ্যম কর্মীরা এবং অন্যান্য বিষয়ে তারা কথা বলার চেষ্টা করছেন। একটু আমরা দেখব যে এখানে একটি দেওয়াল, সেই দেওয়ালকে আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে একটু দাঁড়িয়ে কথা বল, আপনারা দাঁড়িয়ে কথা বলে যান, 1 মিনিট কথা বলে যান গণমাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে 6 সদস্যের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ের ভিতরে যাচ্ছেন এবং এখানে কথা বলতে যাচ্ছেন। তারা যেটি বলছিলাম যে এই 6 সদস্যের প্রতিনিধি দল তারা সচিবালয়ের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। সচিবালয়ের ভিতরে তাদেরকে পুলিশের কাছে তাদের তালিকা দেওয়ার পরে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে যাচ্ছেন এবং তারা কতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন সেটি তারা জানে না এবং আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীরা সচিবালয়ে, এই যে সচিবালয়ে যিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা যে লং মার্চ করছিলেন সেই লং মার্চের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষা ভবন যেটি রয়েছে সেখানে তাদেরকে ব্যারিকেডের মধ্য দিয়ে আটকে দেওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে একটি প্রতিনিধি দলের তালিকা দেওয়ার জন্য, যেই তালিকা ধরে তারা আসলে সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করার জন্য বা তাদের সমস্যাগুলো নিয়ে